বিশ্বের অন্যতম মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ হল তুরস্ক। ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে নানাভাবেই নিজেদের শক্তিমত্তা জাহির করেছে দেশটি। তবে এবার হঠাৎ তারা এমন এক প্রযুক্তির সামনে এনেছে যাতে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা বিশ্ব প্রযুক্তি। এমনকি বড় বড় প্রযুক্তির দেশগুলোও যেন হার মেনেছে তাদের নতুন যুগান্তকারী সমর প্রযুক্তিতে। কোনো যুদ্ধে ড্রোন দিয়ে হামলা চালাতে গেলে তা সহজেই শত্রুর রাডারে ধরা পড়ে, আর যুদ্ধবিমান মানে চালকের পারদর্শিতায় যুদ্ধ এগিয়ে নেয়া। কিন্তু এমন যদি হয় যুদ্ধবিমান চলবে কোনো মানুষ বা চালক ছাড়াই, এমনটা নিয়ে হয়তো অনেক প্রযুক্তি জায়ান্ট দেশগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে। কিন্তু সবাইকে পেছনে ফেলে এবার তুরস্ক রীতিমতো তাক লাগিয়েছে গোটা বিশ্বে। রোববার কৃষ্ণসাগরের উপকূলে সিনোপ এলাকার আকাশে ঘটে গেছে ভবিষ্যৎ যুদ্ধবিমান প্রযুক্তির সবচেয়ে বড় নাটকীয় দৃশ্য। তুরস্কের বায়রাক্তার কিজিলেলমাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান। এ যেন বৈজ্ঞানিক কল্পকাহিনীরই বাস্তব রূপ। আকাশে উঠেই রীতিমতো এবার এক ইতিহাসের জন্ম দিল তুরস্কের এই যুদ্ধবিমান। আর এটি মোটেই কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির এক স্বয়ংক্রিয় যুদ্ধবিমান যা চালক ছাড়াই নির্ভুলভাবে শত্রুদের ফাঁকি দিয়ে তাদের পাল্টা হামলা করতে সক্ষম। আর এটি ইতোমধ্যেই অন্যান্য যুদ্ধবিমানের সব সীমাবদ্ধতাকে তুড়িতে উড়িয়ে সফলভাবে হামলা করে রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে বহু শত্রু দেশের। বাইকারের বিশ্ববিখ্যাত ড্রোন উৎপাদন প্রযুক্তির সবচেয়ে বড় সফলতার প্রদর্শন হল এই কিজিলেলমা। কম রাডার সিগনেচার ও উন্নত সেন্সর প্রযুক্তির কারণে এটি দূর থেকে শত্রুর উড়োজাহাজ শনাক্ত করতে পারে, অথচ নিজে রাডারে ধরা পড়ে না। মুরাদ AESA রাডার, তয়গুন টার্গেটিং সিস্টেম সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি এতে সংযোজিত রয়েছে। আগের পরিচালিত পরীক্ষায় এটি তলুন ও তেবের 82 নামের গোলাবারুদ দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। এছাড়াও একটি F-16 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেও পরীক্ষামূলক অভিযান চালায় এটি। এ প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের বিমান যুদ্ধের ধারণাকে এটি নতুনভাবে প্রভাবিত করবে বলে মনে করছেন অন্যান্য প্রযুক্তি বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।